রান্না করে নিলাম মুরগির গোশ আর কাঁচা কাঁঠাল। আসসালামু আলাইকুম। এবার দেখি আমরা পুরা রান্নাটা কিভাবে রান্না করি। রান্না করব মুরগির গোশ আর কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালটা আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। যেহেতু দুটো একসাথে মিশিয়ে রান্না করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। যে মশলাগুলো দিয়ে রান্না করব সেই মশলাগুলো আমি একসাথে করে নিলাম। যদি একটা একটা করে দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর মধ্যে আছে আদা, রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে নিলাম। সেই মিশানো মশলাটা আমি দিয়ে দিব। সব মশলাগুলো আমি একসাথে ভালো করে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি মুরগির গোশটা দিয়ে দিলাম। মুরগির গোশটা একটু নাড়াচাড়া করে আমি ওই কাটা কাঁঠালগুলো দিয়ে দিব। আমি এবার কাঁঠালগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আগে লবণ দিইনি, দুইটা একসাথে মিশাই তারপর আমি এবার লবণ দেবো। না হলে আমি লবণ ঠিক করে দিতে পারবো না, বেশি কম হয়ে যাবে। তাই এখন লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মুরগির গোশ আর কাঁচা কাঁঠাল আমি কষিয়ে নিব। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারও ঢাকা দিয়ে অল্প একটু সময় রান্না করে নিব। একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কাঁঠাল রান্না করার সময় একটু মরিচ বেশি লাগে, তাই আমি একটু মরিচের পরিমাণ আজ বেশি দিয়েছি। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়, দেখতে বেশ ভালো লাগে। চমৎকার একটা কালার এসছে। আমি এবার ঝোলের পানির জন্য গরম পানি দিয়ে দিব। গরম পানিটা আমার পাশে রেডি করা আছে, আমি ওইটা এখনই দিয়ে দিব। পাশে একটা সবুজ গাছ দেখা যাচ্ছে। সবাই দেখি রান্নার পাশে সবুজ করে রাখে। আমার অবশ্য এমনভাবে সেট করার অপশন নাই, তাই আজকে একটু শখ করে পাশে সবুজ দিলাম। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো। তেজপাতাগুলো অনেকক্ষণ আগে দিয়েছি, এর যা কাজ সেটা হয়ে গেছে। এর মধ্যে ঘুরঘুর করতেছে, আমার দেখতে ভালো লাগতেছে না। অনেকগুলো মশলা দিয়ে এই মশলাটা তৈরি করা হয়। এটা আমি এখন গোশের মধ্যে দিয়ে দেব। গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। মনে হলো একটু লবণ কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। হয়ে গেল আমার মজাদার মুরগির গোশ আর কাঁচা কাঁঠাল রান্না করা।